আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে, এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না, কেউ বলতে পারবে না। আল্লাহ যতটুকু আমরা টুকটাক কিছু কোরআন হাদিসের কথা দেখার বোঝার তৌফিক দিয়েছে। কোরআনে এটাই আসছে, হাদিসে এটাই আসছে, 7 পারার মধ্যে আয়াত আছে কোরআন শরীফ। আল্লাহ বলছে তারা যখন কোরআন শুনতো সবাই কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যেত। নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, যারা শ্রোতারা ছিল সবাই কাঁদতে কাঁদতে পেরেশান হয়েছে। তাদের দিলে দাগ কাটছে, তাদের মহব্বতে চোখে পানি আসছে। কোরআনে বলছে, অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। কোরআন দিলে আসর করছে, বেহুশ হয়ে গেছে 3 বার, একবার না। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা আমরা ভাববেন ফাজাইলে কোরআন একটা, এই যে তাবলীগী জমাতে তালিম করা হয়, ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি, কোরআনের নামে জোরে সোরে নারায়ে তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, এটার কথা বলা হয়েছিল দিলের থেকে। যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ, ভালো নাই, ভালো আছে, কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না, কানতে হবে। কান্দার হুকুম করছে আল্লাহ। কথা বলতে বোঝেন না? কোরআন পড়লে যে কানতে হবে, এটা যে আল্লাহর হুকুম। কেউ হয়তো এর আগে আর শুনেন নাই কোনো, কথা বোঝেন নাকি? আল্লাহ তো কোরআনে হুকুম করছে, এটা আমার কালাম, এটার দাম আছে। এটা দুনিয়ার গল্প গুজারি না, দুনিয়ার আড়ম্বর না, এটা দিলের থেকে শুনতে হবে। বাপু কোরআনে হুকুম করছে, আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরেশান হয়ে, দিল কাঁপতে থাকতো, ওয়াজিলাতিল কুলুব, কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে। এটা দিলের জন্য না দিয়েছে, কানের জন্য না। কানে সুন্দর লাগবো, কানে তো সুন্দর লাগে গান শুনলে। কোরআন তো দিলের জন্য না দিয়েছে। সৌন্দর্য আছে কোরআন শুনে, বহুত মুসলমান হয়ে যায়, কিন্তু দিলে তাক থাকে। যারা দিলে পৌঁছবে না, এটা ওয়াজ হইতে পারে না। আগে তো সবাই ওয়াজ করতো না, মানে বই পড়ে ওয়াজ করে, কিতাব পড়ে ওয়াজ করে, আরবিতে তর্জমা করে। তর্জমা করার নাম পড়া না। আল্লাহ এটার কথা কোরআনে বলেন না। যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও, কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও, লিয়াতাফাক্কাহু কইছে। আর বোঝার লক্ষণ কি? বোঝার লক্ষণ হলো কাজটা ঠিক মতো করা। ছোট বলা আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করি, যখন বুঝবো তো ঠিক হয়ে যাবো। কেমন কর কিনা এটা তো বুঝের লক্ষণ, যে কাজটা ঠিক মতো করলে হ্যাঁ বুঝছে, ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে, কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে। বুঝলেন কিনা? খালি খালি কানে শুনলে কিনা। আজকাল তো ওয়াজ মাহফিলের নামে যে আযাব শুরু হয়েছে দেশ, ফলাফলটা তো আমরা দেখি। প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে। 1 বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়। এক একটা ওয়াজ মাহফিল থেকে 5 জন 10 জন লোক যদি নামাজি হইতো, বাংলাদেশে তো বেনামাজি পাওয়া গেল না। কি করলাম তারা? ওয়াজ করে কেন? ওয়াজ যায় কোথায়? ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজ শুনে যদি কিছু ফলাফলই না হয়, 7-8 ঘন্টা ওয়াজ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একটা মানুষের শোনার কতক্ষণ ধৈর্য থাকে? আমরা তো ওই দেশে থাকি, 1.5-2 লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি, তার ওয়াজের সময় হইল 45 মিনিট থেকে বেশি 1 ঘন্টা। এই যে গদ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত 12টা,
আগে তো সারা রাত চলতো, কি কারণে আজাবটি কিছু বন্ধ হয়েছে। আমরাই পড়া শুরু করছিলাম, সারা রাতের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে। এখন মানুষ থাকে না রাত 12টা। এই যে ওয়াজের নামে কুপ্রথা, কি দরকার 7-8 ঘন্টা ওয়াজ করার জন্য? একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে? আল্লাহ রাসূল ওয়াজ করছেন 3 থেকে 5 মিনিট, এটাও হাদিসে আছে। এই 3টা কথা বলছে, সৎ কাজের আদেশ করো, অদর্শ কাজের নিষেধ করো। যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না, আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না, শত্রুর মোকাবেলা তোমাদের কি ঠিকানা হবে না। বাস এটাই শেষ, এখানেই বাস। যেটা বাংলা কইলো এটুকু ওয়াজ, একদিন ওয়াজ এটাই শেষ। আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার আর শুনতে পাই না। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, নবীর কথা। কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতা ঠিক করেন, কিন্তু আজ পর্যন্ত নামাজের কাতা ঠিক হয় না। ঠিক। এরা মানুষ না অন্য কিছু, হুশ বেহুশ। প্রত্যেক দিন তারে কইতে হয় নামাজের কাতা ঠিক করে। মসজিদে আসে কেন? মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কানুন শিখে আসতেই পারে। কথা খারাপ লাগে, মনে কোনো কষ্ট নেই। আমরা তো বেহুশ, এটা লাশগুলো ঘুরতেছে, হুশ তো নাই একটারও, মানুষ তো না, একজনও মানুষ নাই। মানুষটা ওরে কয় যে ভালো মন্দ বুঝে, পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে, পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তারা কয় মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছে মানুষ আর পশুর মধ্যে বেশ কম কি? উনি সহজে বলছেন পশু হলেও নিজেরটাই বুঝে। হ্যাঁ এটা যাইতেছে, হ্যাঁ যে ফারায় কোনটা সেট খাইতেছে এটা কোনো তার মন নাই, ডাক্তার আমাদের দেউরি ভাঙ্গাচ্ছে। গরু বুঝে নাকি আশেপাশে কে আছে? হ্যাঁ গরুর স্বভাব, তো পশুর স্বভাব। হ্যাঁ নিজে ডাল লেগে যাইতেছে, আগে আগে বেঁচে ডাই নেব, আমি কিছু জানি না। এত মানুষ না, আমরা তো যারা আছে আমাদের মানুষ পাওয়া যেত না যে একজন, খুব কম। স্বভাবেও তৈব মানুষ, যে নিজের কাম করে খালি নিজের লাভ দেয়, এত মানুষ না, এত পশু চেতে নিকৃষ্ট। এখন তো দুনিয়া দিনই চলছে, কি কন কথা বুঝলেন? এটা তো হাদিসের কথা, যে এক সময় আসবো সব মানুষ পেটের দান্দা লিয়ে করবো, এটাই তো এখন চলতেছে সময়। আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব, এর অনেক টাকা আছে, 1 পয়সা আছে, অনেক পজিশন আছে, কি করে এই চলে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানায়, মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো, গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো, 2টা দামি জুতা কিনে, মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদায়। মানুষের এত অধপতন হয়েছে, কি কর বোঝেন কিনা? রাগ হয়ে না, বোঝা লাগবে। কবরে গেলে বুঝাই দিব আল্লাহ, আজকে পছন্দ না হইলেও বোঝন লাগবো। পাওয়ারে সাজায়, জুতা দামি বানাইছে কিন্তু মাথা খালি, কি কোন আছে কিনা? কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল, মানুষের কাছে যে টুপি নাও থাকতো, রুমাল দেখাচ্ছে মাথারা ঘুরিয়া যাইতো, কি কর যাইতো না? মাথা খোলা রাখা অপমান। এখন তো মাথা খোলা রাখা যায়, ফ্যাশন হয়ে গেছে। এমন আর মাশাআল্লাহ আমি অনেক শিক্ষিত, অনেক দামি জ্ঞানী গুণী, অনেক পদের মালিক, হ্যাঁ তো মনে করে এটা আমি রাজার মেয়ে বিয়া করবো, মানে হ্যাঁ কইলেই না রাজি অন্য তারা। কারণ আমরা দামি হয়েছি, আমরা তো মানুষ হই না, রাগ হই না কেউ। আল্লাহ যারা কোরআনে কইছে মানুষ, আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে। একজন মানুষ মাশাআল্লাহ যোগ্য হইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, সব মানুষের মিলে তারা প্রেসিডেন্ট বানায়। কেন? হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে, এখন আছে না? সবাই তো আছে না, কিন্তু ভালো মানুষ আছে তো এরকম।
একটা মানুষ যখন দুনিয়াতে থাকবো ওই দুনিয়াটা ভাঙতো না আল্লাহ। একজন মানুষের লাগে সারা দুনিয়াটা নিব। আজকে বাস চলে না, ট্রেন চলে না, যদি উপযুক্ত যাত্রী না হয় কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় রাস্তা। কি করে বন্ধ হয়? আল্লাহ এই দুনিয়াটা চালু রাখবে একটা মানুষের লাগে। একটা মানুষ যদি ঠিক থাকে, একটা মানুষের দাম সারা দুনিয়া যেতে বেশি। মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি কীট পতঙ্গ জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি পাইতেছে। একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি শান্তি পাইতেছে। এই জন্য সবাই মিলে দোয়া করে। একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে যায়, যারা আইসেন সেই নিয়তে দেন, প্রত্যেকের জন্য ফেরেশতারা দোয়া করতেছে, জঙ্গলের পশু দোয়া করতেছে, পানির ভিতরে মাছে দোয়া করতেছে, গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে। আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব, আর আমলের খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব। হাদিস এটা আছে। আপনি এমনি না, মানুষ না, আপনার লেগে কাজে আল্লাহ বানাইছে না। কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি, এটার অনুভূতি আমার মধ্যে আসে। এত আসলো কেন? শুনের যে বুঝবো যে আমার কি কি ভুল হয়েছে, এটা আমার সংশোধন করে জানা লাগবো। কানতে কানতে পেরেশান হয়ে যাইব। আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা হইব? এটা চোখের পানি ভালাইবার জায়গা। এটা চোখের পানি ভালাই তৈব। শুনে রাখেন, যদি কেউ না কান্দে দুনিয়াতে, আখরাতে 50,000 বছর কানবো, কোনো কাজে লাগতো না। এই চোখ বানাইছে আল্লাহ কান্দনের লেগে। ভালো করে শুনেন, রং করবার লাগে বানাইছেন আল্লাহ। এই চোখের পানি ভালাই তৈব। কান্দন লাগবো, কান্দনের কথা বহুত আসছে।